স্যার আপনি এখানে? আমারই তো একই প্রশ্ন। তার মানে কি উনি কি তোমার হাজবেন্ড? ছিল। ছিল মানে? ওনার যে একটা বাচ্চা, এর মা কি তুমি? হ্যাঁ স্যার, আমার বাচ্চা। তোমাদের মধ্যে কি ছাড়াছাড়ি হয়েছে? না স্যার। কি ঘটনা হয়েছে একটু খুলে বলবে? তাহলে শুনেন, তুমি যে আমার চাকরির কথা কও, আমি তো কোনোদিন চাকরি বাকরি করি নাই। আমি কি চাকরি করবো? আমার এই বাসা থাকতে হইলে না তোর কাম করে খাইতে হইব। আগে তো তুমি এমন কথা কও নাই। এখন আমি আমার সবকিছু ফালাইয়া তোমার কাছে আইছি, আর এখন তুমি পোল্ট্রি নিয়ে নিলা। আমার বোঝা হয়ে গেছে, তোমার আসল রূপ আসল চরিত্র সব প্রকাশ হয়ে গেছে। তুমি যে এত নিকৃষ্ট এত খারাপ আমি আগে বুঝিনি। আমি খারাপ? এই মাগি আমি খারাপ? খারাপ তো তুই। তুই যদি ভালো হতি আর এক ভাতারে ঘর ছাইরা না তুই আমার কাছে আইতি না। আমার কাছে আইসিস ভালো সাজ দে না। তোকে মতো মাগি গো না আমার ভালো করে চিনা আছে। যখন তোকে অন্য পুরুষরা লোভ লালসা দেখাইবো না তখন তোরা আমার থুয়ে অন্য বেটার লগে যাবি গা। এখন আমার কাছে ভালো সাজ দেয়ছস। আল্লাহ তোমাকে হেদায়ত করুক। তুমি যে এত নিষ্ঠুর এত পাষাণ আমি আগে বুঝি নাই। আমি আমার সোনার সংসার ফালাইয়া আমি তোমার কাছে আইছি, আর তুমি আমার দিয়া কাম করাইবা, আর তুমি ঘরে বইয়া খাইবা। কেন তুমি কাম করতে পারো না? আমি কি তোরে বিয়া করছি কাম করার লেগা? আমি ঘরে বয়া বয়া খামু, তুই কাম করবি। আমার যদি কামই করে খাইতে হয় তাহলে আমি তোমার কাছে থাকুক কেন? আমি একাই থাকতে পারি। একা থাকবি না? থাকবি তো। আমার সাইডে অন্য লাঙ্গের কাছে যাবি। আল্লাহ, আমি মনে হয় আমার জীবনের সব থেকে বড় ভুল করছি, আর এই ভুলের পাশে তো আমার সারা জীবন দিতে হইব। থাকো তুমি তোমার মতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমারে মোতালেব স্যার পাঠাইছে একটা কাজের লেগা। আচ্ছা, মোতালেব সাহেব পাঠাইছে আপনাকে? কাজ করেছেন কোথাও এর আগে? না স্যার, আমি নতুন। না না, এখানে নতুন লোক আমি রাখি না, নতুন লোকের এখন কাজ নেই। এমনিতেই অনেক বেশি হয়ে গেছে নতুন লোক আমার এখানে। আপনি প্লিজ যান বোন, আমার এখানে কাজ নাই। স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমার একটা কাজের খুব প্রয়োজন। ছাড়েন, আপনি পাও ছাড়েন, উঠেন। আমার কিছু শর্ত আছে, আপনি মানতে পারবেন তো? জি স্যার কোন? আমার এখানে প্রোডাকশন ছাড়া কোনো বেতন হবে না। আপনি যতদিন কাজ শিখতে না পারবেন অতদিন কিন্তু কোনো টাকা দেওয়া হবে না। রাজি আপনি? ঠিক আছে স্যার। আর আশা করছি আপনার কাজের খুবই আগ্রহ, আপনি খুব অল্প সময় কাজ শিখতে পারবেন। আপনাকে 5 দিন টাইম দেওয়া হলো, 5 দিনের মধ্যে কাজ শিখা আপনি প্রোডাকশন দিবেন, পারবেন তো? জি স্যার পারবো। যান তাহলে কালকের থেকে কাজে জয়েন করেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি লজ্জিত, তার কারণেই আমি তার কাছে ফিরে যেতে পারলাম না। আমি সুখের আশায় আমার সাজানো সংসার ভেঙে আমি চলে গিয়েছিলাম। উনি আমাকে খারাপ রাখে নাই স্যার, কিন্তু আমিই বুঝি নাই। আর যে কুলাঙ্গার আমায় নিয়ে গেছিল স্বপ্ন দেখিয়ে, সে ভালো নয় স্যার। আমি অনেক পরে জানতে পারি, তারপর থেকেই আমি আমার একাকিত্ব জীবন শুরু করেছি স্যার। তুমি যেহেতু তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো, আমি আর কি বলবো। দেখো বোন, তোমাদের কাছে আমার বিনয়ের সাথে একটা অনুরোধ থাকবে, তোমরা এই কাজগুলো আর কইরো না। তুমি সুখের জন্য আরেকজনের কাছে গিয়েছো, সে পেরেছে তোমাকে সুখ দিতে, তুমি তাকে ছেড়ে আরেকজনের কাছে যাবে, সেও পারবে না। আসলে সুখ কোথায় আছে সেটাই তোমরা জানো না। শোনো বোন, অট্টালিকা টাকা পয়সার মধ্যে সুখ নেই। সুখ হচ্ছে সেখানে যে মানুষটা তোমার চোখের পানি দেখে তার চোখের পানি পড়বে এবং তোমার চোখের পানি মুছে দিবে, সেখানে হচ্ছে সুখ, সেখানে হচ্ছে ভালোবাসা। আমি একটা ছোট্ট অনুরোধ করবো তোমাকে, তুমি কি রাখবে? জি স্যার বলুন। তোমরা আবার নতুন করে সংসারটা শুরু করো, কি বলেন ভাই? আমার ছেলের মুখের দিকে তাকা, আমি সব মেনে নিতে রাজি আছি। ঠিক আছে ভাই, ঠিক বললাম তো আপনাকে একটা সমাধান খুঁজে পাবেন, পেয়েছেন তো? ভাই খুশি হয়েছি অনেক। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাই।